হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। আজ 1 মে, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তাই সেই জায়গাটার নাম হচ্ছে অজয়নগর সারদাপল্লী খালধার। এখানেই গত 23শে এপ্রিল 2026 নবনির্মিত জয়শ্রী কেদার মন্দির স্থাপিত হয়েছে। এর আগে একটি মন্দির ছিল, সেই মন্দিরটাকেই এরা রেনোভেট করে কেদারনাথের মন্দির করেছে। এইখানে আসতে গেলে আপনাদের কিন্তু এই কেদারনাথ মন্দির যদি গুগলে সার্চ করেন দেবে না, আপনাদের সার্চ করতে হবে এই যে জগদ্ধাত্রী ভবন আছে, এই জগদ্ধাত্রী ভবন আপনাদেরকে গুগলে কিংবা অনলাইন ক্যাব যদি আপনারা আসেন এই জগদ্ধাত্রী ভবন সার্চ করবেন, আপনাদের জায়গা মতন পৌঁছে দেবে। আর আমার সাথে এসেছে আমার একটা ভাই, আমরা এসেছি বাঙুর হয়ে। বাঙুরে আমরা বাস থেকে নেমে আপনার একটা টোটো করেছি, যেই টোটো আমাদের দুজনকে 70 টাকা করে নিল, একদম মন্দিরের সামনে এসে নামালো। দেখুন, আমি এখন বর্তমানে এই মন্দিরের নিচেই দাঁড়িয়ে আছি। এই সেই মন্দির, এই যে জয়শ্রী কেদার নবনির্মিত দমদমে মন্দির। আর এখানে একটা প্রবেশদ্বার করা হয়েছে, যেই প্রবেশদ্বারে নানা রকম দেবদেবীর মূর্তি করা আছে। বেশিরভাগই এখানে শিব পার্বতীর মূর্তি করা আছে, গণপতি আছে, হরগৌরী আছে। এই গেট আর এই মন্দির, এই মন্দিরের এখন গেট বন্ধ আছে, কখন খুলবে জানি না। আমি কিন্তু 4টের সময় খোলে এটুকু আমি জানি, কিন্তু এসে দেখছি অনেক ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে, এই পাশে ওই পাশে ভক্তরা দাঁড়িয়ে আছে, এখনও গেট খোলা হয়নি। আমি খবর নিলাম এখানে নাকি 5টার সময় গেট খুলবে। ঠিক আছে, 5টার সময় গেট খুলুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আমি জানতাম এইখানে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির অফ থাকে, আবার 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিন্তু আজকে আমরা 4টের মধ্যেই চলে এসেছি, তো দেখলাম যে মন্দির প্রাঙ্গণ বন্ধ, বললো নাকি বিকেল 5টার সময় খুলবে। আর আজকে আমার আসার মেইন কারণ হচ্ছে আজকে আমাদের বৌদ্ধ পূর্ণিমা। সবাইকে জানাই বৌদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর এই বৌদ্ধ পূর্ণিমার একটা পবিত্র দিনেই আমি এসেছি শ্রী কেদারনাথের দর্শন করতে। মন্দির খুললে আমি ভিতরের অংশটা দেখাবো। এই কেদারনাথ মন্দির আপনারা যারা মনে করছেন আসবেন, আপনারা আসতে পারেন। আমাদের তো সবসময় সম্ভব হয় না ওই অরিজিনাল কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য, তো আমরা সময় বার করে এখানে তো আমরা আসতেই পারি। এই মন্দিরে প্রবেশ করার আগে এখানে একটা প্রবেশদ্বার করা হয়েছে, আমি তো আগেই দেখিয়েছি। এই প্রবেশদ্বারের পাশেই কিন্তু রয়েছে এই মন্দির। আর এই হচ্ছে সেই রাস্তা, মানে এই প্রবেশদ্বারের এখান থেকে এসে এই রাস্তা দিয়ে গিয়ে এই যে সাদা কালার যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা কালার যে মেন গেটটা, ওর ভিতরে এন্ট্রেন্স করলেই মন্দির। দূর থেকে কিন্তু দারুণ লাগছে, একদম হুবাহু কেদারনাথের মতন নামিয়েছে মন্দিরটা। 6 ছোট্টর মধ্যে দারুণ করেছে। মন্দিরের সামনে ওয়েট করতে করতে আমার মনে পড়লো এখানে আরও একটা জিনিস দেখার আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমার পিছনে দেখুন জয়পুরের মাঠ, ফুটবল খেলার গ্রাউন্ড। এখানে কিন্তু অনেক বড় বড় মিনিবার টুর্নামেন্ট হয় এই মাঠে, এই যে। আর ওই যে মন্দির ওই পাশটায়। গাইজ, আমরা এখন মন্দির প্রাঙ্গণের সামনে একটা বড় মাঠ, মানে একটা ছোট জায়গা আছে, কার্পেট বেছা, এই যে এই দেখুন কার্পেট বেছা একটা জায়গা আছে, ওখানে বসে আছি, ওয়েট করছি। আমার মতন অনেক এখানে ভক্তরা এসছে মন্দিরের সামনে দাঁড়িয়ে। মন্দিরের গেটই খুলছে না এখনো। মন্দিরের গেট খোলা হয়ে গেছে, এই জাস্ট মন্দিরের গেট খুললো, কিন্তু ওখান থেকে এন্ট্রেন্স করতে হবে। এখান থেকে কিন্তু এন্ট্রেন্স না, আমাদেরকে অনেক ভক্তরাই দাঁড়িয়ে ছিল, এই যে সব ভক্তরা প্রবেশ করছে। সব ভক্তদের বলা হলো ওখান থেকে ঘুরে এসে এখান থেকে এন্ট্রেন্স করতে। মন্দিরের গেট খুলে দিয়েছে, চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে এবার যাব। এই সেই মন্দির জয়শ্রী কেদার। গাইস, আমরা এখন মন্দিরের ভিতর ঢুকে গেছি। অরিজিনাল কেদারনাথ মন্দিরে যে শিবলিঙ্গ রাখা আছে এখানেও ঠিক সেই শিবলিঙ্গই রাখা আছে। দেখুন এখানেও ঠিক একই শিবলিঙ্গ রাখা রয়েছে, একই ধরনের আর কি। আর পিছনে আমরা যেরকম নর্মালি দেখে থাকি যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গই রাখা আছে। এর উপর এই শিবলিঙ্গের উপর জল ঢালা হয়, এটাতে মনে জল ঢালা হয় না। আর উপরে তো বাসুকীনাথ রয়েছেই, আর একটা ত্রিশূলও আছে। কেদারনাথে যেই ত্রিশূল ধাঁচের, সেই ধাঁচের ত্রিশূল। এই যে সব ভক্তরা আস্তে আস্তে আসছে, দারুণ লাগছে।
আপনারা কিন্তু এসে একবার ভিজিট করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, মন্ত্র বাজছে, এই উপরে এই সব লাইটের কাজ আছে, ফল সিলিংয়ের কাজ আছে। এইটা এন্ট্রান্স আর এটা এক্সিট, কিন্তু এখন একটা গেট দিয়ে সবাই যাতায়াত করছে। এই মন্দির কিন্তু আপনার ওই বিকেল 5টার সময়ই খোলা হচ্ছে, যা খবর নিলাম। 4টের সময় টাইম লেখা আছে, কিন্তু 5টার সময় খুলছে। দারুণ লাগছে। জয় শ্রী কেদার। মন্দিরের বাইরে যেরকম নন্দীজি মহারাজ বিরাজমান থাকে, এখানেও ঠিক একই নন্দীজি এখানে বিরাজমান রয়েছে, একদম ভোলেনাথের মুখোমুখি। এই যে ভোলেনাথ আর এই নন্দীজি। জয় শ্রী নন্দী মহারাজ, জয় শ্রী কেদার। 2 hours later. আমার ভিডিও অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একজনের কমতি ছিল, সে চলে এসেছে। দেখুন কার কমতি ছিল দেখুন। আচ্ছা ওখান থেকে ঘুরে আসো, ঘুরে আসো না। চলে এসেছে নিমন্ত্রণ বাড়ি থেকে। এখন যাচ্ছে উনি বাবাকে দর্শন করতে। যাও ভিতরে যাও। যাও যাও ভিতরে। হ্যাঁ হ্যাঁ যাও। দিনের বেলা যে মন্দিরটি দেখেছেন সে একই মন্দির যখন সন্ধ্যাবেলা লাইট জ্বলেছে, দেখুন কত সুন্দর লাগছে। সেই উপর থেকে লাইট চালু হয়েছে, একদম কেদারনাথের হুবাহু। যতটা পেরেছে অনেকটাই করার চেষ্টা করেছে। লাইটটা যখন জ্বলেছে দেখুন কত সুন্দর লাগছে। জয় শ্রী কেদার। আর এই প্রবেশদ্বারেরও লাইট জ্বলেছে, আর এই প্রবেশদ্বারেরও লাইট জ্বলেছে যখন দেখুন হরগৌরী বসে আছে পুরো পরিবারকে নিয়ে। আর এই দেখুন লাইট। এর জন্যই এতক্ষণ বসেছিলাম, যে দিনের আলোতে যা দেখিয়েছি সন্ধ্যেবেলায় যখন লাইট জ্বলবে আরও সুন্দর লাগবে। দারুণ লাগছে। আপনারা এসে ভিজিট করতে পারেন একবার। অজয়নগর সারদাপল্লী, দমদম। আমার ম্যাডাম চলে এসেছে কেদারনাথ দর্শন করতে। ওনাকে কেমন লাগছে একবার কমেন্টে জানাবেন। নিমন্ত্রণ বাড়ি থেকে ডাইরেক্ট চলে এসেছে। কেমন লাগলো বলো তোমার? ভালো লাগলো। জয় শ্রী কেদার বলো। হ্যাঁ, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। তোমাকে তো মনেই হচ্ছে যে তুমি ঠাকুর দেখতে এসেছো। আর পাশেই জগদ্ধাত্রী ভবন রয়েছে, এখানে অনুষ্ঠান পারপাসের জন্য এই ভবন রেন্ট দেওয়া হয়। আপনারা যদি কোনো অনুষ্ঠান করেন তাহলে এখানে আসবেন। আর এইটাই তো হচ্ছে লোকেশন, লোকেশন জগদ্ধাত্রী ভবন। निरंजन बम बम महाकाल राजा महाराजा धीराजा वंशिका नाथ सिद्धो आदेश दाता वंशिका नाथ महाकाल महामृत्युंजय भूमंडल के मालिक मुतलोक के राजा शमशान घाट के बाद। আপনারা যদি মনে করেন এই মন্দির ভিজিট করবেন তাহলে আসতে পারেন। আমি তো বিকেলবেলা এসেছি, আপনারা সকালবেলাও আসতে পারেন। ভিডিও বেশি বড় করলাম না। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। জয় শ্রী কেদার।